ভূজপুর থানা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা যুবদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সাথে গণ ইফতার ও দোয়া মাহফিল ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য সচিব শহীদুল ইসলাম ও দাঁতমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আকাশের যৌথ সঞ্চালনায় হিয়াক্কো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, মোহাম্মদ হোসেন হেলা মিয়া, রায়হানুল আনোয়ার রাহি, ভূজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাশেম, ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা নুরুল আফসার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু, ভূজপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা, ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার আরমান, ইঞ্জিনিয়ার ইলিয়াস, ভূজপুর থানা যুবদলের সদস্য আব্দুল কাদের, বাগানবাজার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক, সদস্য সচিব লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, হারওয়ালছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব হাবিবুর রহমান লোকমান, নারায়ণহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব বাহাদুর আলম, সুয়াবিল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ কাউসার উদ্দিন, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বনানী কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সেলিম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর নবী, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম, মোহাম্মদ শরীফ চৌধুরী, বনানী কলেজ ছাত্রদল নেতা এম এ কাদের, দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অতি সম্প্রতি কিডনির ট্রান্সপ্লান্টেশন হয়েছে, ইনশাল্লাহ ভালো অবস্থায় আছে এখনো, কিন্তু সুস্থ হতে আপনাদের দোয়ার প্রয়োজন আছে। ইনশাল্লাহ তার জন্য আপনারা দোয়া করবেন। আমাকে আজকে আপনারা সুযোগ দিয়েছেন, আপনাদের সাথে একসাথে ইফতার করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের বক্তব্য শুনছেন। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নতুন করে বলার জন্য কিছু নেই, এখানে সমস্ত কিছু আপনাদের চোখের সামনে হচ্ছে এবং স্বৈরাচারের বিগত 16 বছর যখন আপনারা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, সেই সময়টা হয়তো এবার শেষ হবে। আগামী নির্বাচন হবে সমস্ত পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত, ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোট দেবেন, আমরা সবাই আমাদের ভোট দেব, পছন্দের প্রার্থীকে ভোট দেব। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই ফটিকছড়ি নিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী যাকে আপনারা ভোট দেবেন তার উপর আমাদের দলের একটা হাত থাকবে। আমরা আশা করব, আপনাদেরকে কথা দিব, এই যে একটা বিশাল একটা উপজেলা, এই উপজেলার মধ্যে করার জন্য অনেক কিছু আছে, যেটা ভালো লাগছে যে আপনাদের সবার সাথে আজকে একসাথে ইফতার করার সুযোগ পেয়েছি এবং ইফতার করতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। সময়
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সেগুলো মঞ্জুর করে আমরা যা কিছু তেলাওয়াত করেছি হাদিসগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দেন হযরত বুঝিয়ে দেন মাহবুব মাওলা জাতীয়তাবাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের দুয়ার ওয়াইয়ার হাদিয়াখানা বুঝিয়ে দেন শহীদ মেজর জিয়ার দুয়ার ওয়াইয়ার হাদিয়াখানা বুঝিয়ে দেন জনাব শাহাদাত জিয়ার সুস্থতার কামনা করছি এবং তারেক জিয়ার সুস্থতার কামনা করছি। আমাদের আজমুল্লাহ পাহাড় সাহেব অসুস্থ আছেন, তাকেও সুস্থ কামনা করছি। আমরা একসাথে দলবদ্ধ থাকিয়া আমরা ওলামাদের পরিবারকে আমরা সংগঠিত করতে পারি, সেটা তৌফিক নসিব দান করে দিন। বিদিত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা